রেডিও মহানন্দা 98.8। শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। আমন্ত্রণ সবাইকে উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। কথা বন্ধু রূপক আছে ঠিক আপনার সাথে। আমাদের স্টুডিওর ঘড়িতে সময়টা বলেছে আমাকে এই মুহূর্তে রাত 10:01 আমাদের স্টুডিওতে। শুরু হয়ে গেল প্রতি সোমবারের আয়োজন, সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। কথা বন্ধু রূপক ডেফিনেটলি রয়েছি আপনাদের সঙ্গে। আপনি যদি এই মুহূর্তে আমাকে শুনে থাকেন তাহলে আপনার কথাগুলো জানিয়ে লিখতে হবে ঠিক আমারই কাছে। কোথা থেকে আপনি আমার সাথে রয়েছেন, কোথা থেকে আপনি আমাকে দেখছেন, সমস্ত কথাগুলোই শুনতে চাই, সমস্ত কিছুই জানতে চাই ঠিক আপনাদের মাধ্যমে আপনাদের কাছে। তো এই মুহূর্তে আপনি কি করছেন, কি ভাবনা চিন্তা চলছে, আপনার কথাগুলো একটু জানিয়ে আমাকে লিখতে হবে ঠিক আপনার এই কথাগুলো। আপনি যখন আপনার কথাগুলো আমাকে লিখবেন, আপনার কথাগুলো আমাকে জানাবেন, তখন আমি বুঝে নিতে পারবো যে ঠিকঠাক আপনি আমাকে শুনতে পারছেন কিংবা ঠিকঠাক আপনি আমাকে দেখতে পারছেন। সো যারা যারা শুরু থেকে আমার সঙ্গে থাকেন, যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং সবার কাছে জানতে চাই যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আমি রূপক আছি আপনার সঙ্গে, আর চলছে এই মুহূর্তে ফেসবুক লাইভ এই রাত তোমার আমার। আশা করছি আপনি ভালো রয়েছেন এবং ভালো থাকবেন সব সময়। তারপরে এই মুহূর্তে কি করছেন আপনি, কি ভাবনা চিন্তা চলছে আপনার মনের মধ্যে, জানিয়ে লিখুন ঠিক আপনার কথাগুলো আমাকে। আমি আছি ঠিক আপনার সাথে রাত 10টা থেকে শুরু করে রাত 11:25 পর্যন্ত আমাদের অনিয়ারে আমাদের ফ্রিকোয়েন্সিতে। তবে তার আগে জানাতে চাই আজকে দিন ও তারিখটি। আজকে সোমবার 15 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 30 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং 23 জামাদুল সানি 1447 হিজরি। জানিয়ে দিব আমাকে ফেসবুকে লিখবার নিয়মটি facebook.com/rm98.8 সেই অ্যাড্রেস থেকে আপনি রেডিও মহানন্দার অফিসিয়ালি ফেসবুক ফ্যান পেজটা পেয়ে যাবেন। সেখান থেকে চাইলে জানিয়ে লিখুন আপনার কথাগুলো ঠিক আমার কাছে। তবে ফার্স্ট টাইম আমার জানতে ইচ্ছে করছে যে আপনি ঠিকমতো এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন কিনা কিংবা আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা। তবে সবাইকে অগ্রিম বিজয় দিবসের শুভেচ্ছা। আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। তবে তার আগে দেখে নিব কোন কোন বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন। তার আগে একটু আমি বলে নিতে চাই আজকে কোন টপিকটি নিয়ে কথা হচ্ছে ঠিক আপনার সাথে। ধরুন আপনি হঠাৎ করে কোনো বিপদে পড়েছেন, আপনার 500 টাকা দরকার, 1000 টাকা দরকার। তাহলে সেই মুহূর্তে প্রথম কলটি আপনি কাকে করবেন এবং সর্বপ্রথম আপনার মনের মধ্যে কার নাম চলে আসবে যাকে আপনি অনায়াসেই কল দিলে খুব দ্রুত আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। এমন একটা টপিক রেখেছি আজকে কথা বলার জন্য। আপনি যদি মনে করেন যে যুক্ত হবেন, আপনার কথাগুলো আমাকে লিখবেন, তাহলে কিন্তু লিখতে পারেন। আমি দেখে নিব প্রথমে কে আমাকে লিখেছেন। লুৎফুন্নেসা বলেছে আমাকে, আসসালামু আলাইকুম রূপক ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। লুৎফুন্নেসা আপু আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? আপনিও আপনার কথাগুলো জানিয়ে লিখতে পারবেন ঠিক আমারই কাছে। তারপরে আমাকে লিখেছে আব্দুল কাদির, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি কাদির ভাই, আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে জানতে চাইবো ঠিক আপনার কথাগুলো। এরপরে আমাকে লিখেছেন লুৎফুন্নেসা আরও একবার, আপনি বলছেন আমাকে যুক্ত হয়ে গেলাম এই রাত তোমার আমার কথা বন্ধু রূপক ভাইয়ের প্রোগ্রামে। ওকে, আমি ওয়েলকাম করছি আপনাকে টুডে স্যাটারডে আয়োজন এবং অপেক্ষায় ছিলাম যে আমার প্রিয় মানুষগুলো, প্রিয় মুখগুলো কখন আমাকে লিখবে, কখন আমাকে তাদের কথাগুলো জানিয়ে লিখতে চাইবে। যেহেতু আপনি যুক্ত হয়ে গেছেন, বরাবরের মতোই অনেক বেশি ভালোবাসা আপনার জন্য। ভালো থাকবেন সব সময়। আজকে যেমন একটা টপিক নিয়ে কথা বলছি আপনার সাথে, যে আপনি যদি কোথাও বিপদে পড়েন হঠাৎ করে, তাহলে ফার্স্ট টাইম কাকে কল দিবেন। তারপরে আমাকে লিখেছেন সামির হোসাইন শহীদ, ভাইয়া কেমন আছেন? ভীষণ ভালো আছি আমি, আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে জানতে চাইবো ঠিক আপনার কথাগুলো। LLB রাজু বলছেন আমাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা রাজু? কোথা থেকে আপনি আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন? চাইলে আপনার কথাগুলো জানিয়ে লিখুন ঠিক আমারই কাছে। তারপরে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে আমাকে যুক্ত হয়েছেন এবং আমার প্রোগ্রাম দেখছে লুৎফুন্নেসা, আর আপনি বলেছেন অগ্রিম বিজয় দিবসের শুভেচ্ছা।
আপনাকে সহ প্রত্যেকটা বন্ধুকেই অগ্রিম বিজয় দিবসের শুভেচ্ছা। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন। তারপরে অল ক্লিয়ার সেটি বলেছেন, অনেকগুলো কমেন্টস করেছেন আমাকে, অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা আপনার জন্য যে আপনি ফিরতি কমেন্টসে আপনার কথাগুলো আমাকে জানিয়েছেন। আব্দুল কাদির বলেছেন ইস্তিয়াক সারের মিষ্টিটা একাই খেলেন, মানে কিসের মিষ্টি? আব্দুল কাদির ভাই একটু জানতে চাইবো, মানে আমার কাছে অস্পষ্ট বিষয়টা যে মানে কিসের মিষ্টির কথা বলেছেন আপনি, একটু জানিয়ে লিখুন প্লিজ। ওকে ভাইয়া, অনেকদিন পর আইলাম। সামির হোসাইন শহীদ বলছেন, হ্যাঁ আপনি অনেকদিন পরে এসেছেন, বাট আমি কিন্তু আমরা যারা কথা বন্ধুরা রয়েছি তারা কিন্তু কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছি। সেটা আপনার ব্যর্থতা কিংবা আপনি কাজ নিয়ে ব্যস্ত রয়েছিলেন, ওই জন্য হয়তোবা দেরি করে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, কোনো ব্যাপার না। ওয়েলকাম টু রিশাদ আয়োজনকে। আসাদুজ্জামান বলেছেন ইসমাইলকে, আচ্ছা এই মুহূর্তে যদি ইসমাইল আমাকে শুনে থাকেন তাহলে বলতে চাই ফার্স্ট টাইম যদি আসাদুজ্জামান বিপদে পড়ে তাহলে ইসমাইলকে সে কল দিয়ে প্রথমে জানাই তার বিপদের কথাটি। ওকে, এমন বন্ধুত্বই টিকে থাক, অটুট বন্ধন সবসময়। আপনি বলছেন কেমন আছেন? জি ভাইয়া ভীষণ ভালো আছি আসাদুজ্জামান। আপনি কোথা থেকে আজকে যুক্ত হয়েছেন আমার সাথে একটু জানিয়ে লিখবেন। নূর জামান আমাকে বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি দেখছি ইরাক থেকে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আপনি কেমন আছেন এবং ইরাক থেকে আপনি আমার সঙ্গে রয়েছেন। আমি একটা কথা প্রতিনিয়তই বলি, যারা প্রবাস থেকে আমাকে দেখছেন, আমাদের রেমিটেন্স যোদ্ধা যেটাকে আমি ব্যক্তিগতভাবে বলে থাকি, আপনারা আছেন বিধায় আমরা সুন্দর করে সাবলীলভাবে কথা বলতে পারি এবং লাইভটাও কন্টিনিউ করতে পারি। অনেক বেশি শুভকামনা বরাবরের মতোই। বিপদে পড়লে প্রথমে আম্মুকে কল দিব, লুৎফা নেশা আমাকে বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি বিপদে পড়লে ফার্স্ট টাইম আপনি আপনার আম্মুকে কল দেন। হ্যাঁ, অনেক মানুষ আছে বাবাকে, মাকে, ভাইকে, বোনকে, হাজবেন্ড, ওয়াইফ কিংবা খুব কাছের কোনো মানুষকে কল দিয়ে জানান যে তিনি বিপদে পড়েছেন। তো আজকে কথা হচ্ছে আপনার সঙ্গে, আপনি যদি কোথাও যান, হঠাৎ করে কোনো একটা বিপদে পড়েন, তখন আপনার 500 টাকা কিংবা 1000 টাকা দরকার, ফার্স্ট টাইম কাকে বেশি কল দেন এবং কল দিয়ে আপনার বিপদের কথাটি জানান আপনাকে উদ্ধার করার জন্য। সামির হোসাইন শহীদ আমাকে আরও একবার লিখেছেন, ভাইয়া আমি পিরোজপুরের জেলায় আর্মি ক্যাম্প থেকে শুনছি আর দেখছি। ওয়েলকাম আপনাকে সামির হোসাইন শহীদ, আপনি অনেকদিন পরে আজকে আমাকে লিখেছেন, অনেক শুভকামনা আপনার জন্য। এলএলবি রাজু বলছেন ইন্ডিয়া চেন্নাই থেকে আমি দেখছি আপনার প্রোগ্রাম, অনেক শুভকামনা আপনার জন্য, সঙ্গেই থাকবেন। তারপরে মোফাজ্জল হোসাইন আমাকে বলেছেন রেডিও মহানন্দার পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আপনাকেও বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন সব সময়। আব্দুল কাদির বলেছেন কন্যা সন্তানের জন্য। কন্যা সন্তানের জন্য আমি আদৌ মিষ্টি খেয়েছি কি, আমাকে একটু ভেবে দেখতে হবে। আচ্ছা, ইস্তিয়াক আহমেদের দৃষ্টি আকর্ষণ করছি, মানে এই মুহূর্তে সে যদি আমাকে শুনে থাকে আমাকে লিখবা একটু, হ্যাঁ, যে তোমার মেয়ে হয়েছিল যখন তুমি কি আমাকে মিষ্টি খাইয়েছো বা মিষ্টি খাওয়ার কি কোনো সময় হয়েছিল, আমার মনে নাই, ভুলে গেছি। তবে যতটুকুই সম্ভব বা জানি যে আমি কিন্তু মিষ্টিটা খাইনি, ঠিক আছে। তারপরে চরপাকা থেকে আমাকে লিখেছেন আসাদুজ্জামান, অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা আপনার জন্য, সঙ্গে থাকবেন। কারা কারা আমার সাথে যুক্ত হয়েছেন ফেসবুক লাইভে, কারা কারা যুক্ত হতে চাচ্ছেন একটু জানিয়ে লিখুন, ঠিক আপনার কথাগুলো আমারই কাছে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। আজকে কথা বলছি আপনার সঙ্গে, হঠাৎ যদি বিপদে পড়েন আর জরুরি 500 টাকা দরকার হয়, প্রথম ফোনটা কাকে করবেন? এমন একটা বিষয় রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। আপনি যদি চান আমাকে লিখবেন, আপনার মনের কথাটুকু জানাবেন, তাহলে অনায়াসেই লিখতে পারবেন ঠিক আপনার কথাগুলো, আমি আছি ঠিক আপনারই জন্য। তারপরে রাজিন বিন রাজাউল আমাকে বলেছে টাকার জন্য ফোন করব না, কিন্তু রূপক ভাইকে ফোন করব। রাইট, অনেক ভালো লাগলো, ধন্যবাদ রাজিন ভাই আমাকে লিখার জন্য। অনেক শুভকামনা এবং বরাবরের মতো আপনার জন্য ভালোবাসা রইল, সঙ্গেই থাকবেন। লিখেছে আমাকে নূর জামান, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ নূর জামান আমাকে লিখার জন্য। আজকে আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ছে সেটি বলেছেন। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, তবে আমি যে রুমে বসে আপনাদের সঙ্গে প্রোগ্রাম করছি এখানে ঠান্ডার পরিমাণটা একদমই কম, কারণ এখানে ঠান্ডা ঢোকার বা ঠান্ডা বের হওয়ার কোনো স্কোপ নেই, ওই জন্য ঠান্ডাটা কম মনে হচ্ছে। আরও কে কে আছেন আমার সঙ্গে একটু জানতে চাইবো, আপনাদের কথাগুলো লিখুন আমাকে লাইভ চলাকালীন সময়ের ভিতরে। আমি আছি ঠিক আপনাদেরই সাথে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক।
আমি একটা গানের কথা ভাবছিলাম এবং গানটা গুনগুন করে গাওয়ার ট্রাই করছিলাম। আমি জানি না এখন মানে এই মুহূর্তে গানটা আমি শোনাতে পারবো কিনা, তবে আমি ট্রাই করব গানটা শোনানোর জন্য। তারপরে ভাইয়ার কণ্ঠে, আপনি বলছেন ভাইয়ার কণ্ঠে মানে কানটার গহিলে এই গানটা শুনতে চাইছেন, মানে এটা তো আমি শোনাতে পারবো না কারণ এটা আঞ্চলিক গান, প্রোগ্রামটা হয়ে গেছে। আর আমি আঞ্চলিক ভাষার কোনো গান মানে আমি আমার কণ্ঠে শোনাতে পারবো না, তার আনফর্চুনেটলি সরি। তারপরে আমাকে লিখেছেন বিজয়ের চেতনা অটুট থাকুক সকলের মনে প্রাণে, আসাদুজ্জামান বলেছে, সত্যি কথা বলেছেন, অনেক শুভকামনা আপনার জন্য বরাবরের মতোই। শিবনাথ মার্ডি আমাকে বলেছে বাবুডাইং থেকে দেখছি। আচ্ছা, বাবুডাইং তো মাঝে মাঝে যাওয়া হয়, বাবুডাইং এর কোন জায়গা থেকে আপনি আমাকে দেখছেন একটু আমাকে লিখবেন, ওকে। তারপরে রুহুল আমিন আমাকে লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আজকে রুহুল আমিনের বার্থডে ছিল, বাট তার সঙ্গে আজকে দেখা হয়নি, কিন্তু এই আমার প্রোগ্রামের মাধ্যমে যাদের আজকে সকল বন্ধুদের বার্থডে ছিল সবার জন্য অনেক বেশি ভালোবাসা। সুন্দর জীবনযাপন করুন এবং সাবলীল ভাবে বাঁচুন, সামনের দিনগুলো অনেক জন্য শুভকামনা। আজিম বলছে আমাকে ভাইয়া কেমন আছেন? ভীষণ ভালো আছি আজিম, আপনি কোথা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন? তো আমার কাছে মনে হয় যে আজকে আপনি আমাকে ফার্স্ট টাইম লিখছেন। ওয়েলকাম আপনাকে টুডে শাটার আয়োজনে। আমি চেষ্টা করব সেই গানটা দুটো লাইন করার জন্য। আমি পেয়ে গেছি গানের কথাগুলো, আমি ট্রাই করব এখান থেকে, জানি না কতটুকু সাবলীল ভাবে গাইতে পারবো কিনা। মন তুই আজও বুঝিনি, এই গানটা শোনান, মানে এই গানটার সুর বা লিরিক আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না, তবে আমি ট্রাই করব গাওয়ার জন্য। আর যাই হোক, রুহুলের কি অবস্থা, কেমন আছে, খুব কাছের মানুষ কিভাবে উইশ করলো একটু জানতে চাইবো, ঠিক আছে? লিখতে হবে মনের কথাটুকু, ওকে। মানে গানের কথাগুলো এরকম, প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট আমারে প্রতিটি ঘন্টা শুধু যে তোমায় পাওয়ার অপেক্ষায় কেটে গেছে জীবনটা। দাও ভালোবাসা দাও, যাও প্রাণে মিশে যাও, দাও ভালোবাসা দাও, যাও প্রাণে মিশে যাও। প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট আমারে প্রতিটি ঘন্টা শুধু যে তোমায় পাবার অপেক্ষায় কেটে গেছে জীবনটা। দূরে থাকার বিরহ সয় না, কাছে যখন তোমাকে পাই না, নেমে আসে দু চোখে মরণ, তোমাকে আর হারাতে চাই না। প্রতিটি দিন প্রতিটি মাস প্রতিটি বছরে মনটা শুধু যে তোমায় দেখারই তৃষ্ণায় কেটে গেছে জীবনটা। দাও ভালোবাসা দাও, যাও প্রাণে মিশে যাও, দাও ভালোবাসা দাও, যাও প্রাণে মিশে যাও। আমার কর্কশ গানের কণ্ঠ বা কর্কশ গানের গলা যদি কাউকে আহত করে থাকে তার জন্য আমি আনফর্চুনেটলি সরি। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। মানুষের বিপদ বলে কিন্তু আসে না, ঠিক আছে? বিপদ হঠাৎ করে হুট করে কোনো একটা সময় চলে আসে। তো আমাদেরকে অবশ্যই যারা রাস্তায় চলাচল করেন একটু সাবধানতার সঙ্গে চলাচল করতে হবে। আর যদি আপনি মোটরসাইকেল ড্রাইভ করেন আপনার প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে থাকবেন। আর বর্তমান সময়ে আপনি যদি কোথাও জব করেন তাহলে আপনার সেই প্রতিষ্ঠানের পরিচয়পত্রের কার্ড, এনআইডি কার্ড, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স, গাড়ি ড্রাইভিং
কার্ড, সমস্ত কিছু ডকুমেন্টস আপনার সঙ্গে রাখবেন। তাহলে দেখবেন যে অযাচিত যে ঝামেলাগুলো বা সমস্যাগুলো আপনাকে অ্যাট্রাক্ট করতে পারবে না। ঠিক আছে, আমাকে লিখেছে এরপরে শিবনাথ মার্ডি। আপনি বলছেন বাবু ডাইং প্রথম আলো পাঠশালা থেকে আপনি আমাকে দেখছেন, সেখানে প্রায় যাওয়া হয়, তবে আজকেও আমরা সন্ধ্যায় ভেবেছিলাম শুভ্রর সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু আনফর্চুনেটলি যাওয়া হয়নি। নেক্সট ডে কখনো একটা চলে যাব। ঠিক আছে, রুহুল আমিন আমাকে লিখেছে দারুণ হয়েছে। অনেক ধন্যবাদ রুহুল আমিন আমাকে লেখার জন্য। তবে তোমার প্রতি যে প্রশ্নটা আমার ছিল, যে তোমার খুব কাছের মানুষ এবং জীবন সঙ্গিনী তোমাকে কিভাবে উইশ করেছে এবং মনের কথাগুলো জানিয়ে ভালোবাসা ব্যক্ত করেছে, সে কথাগুলো জানতে চাইবো। আর যদি এই মুহূর্তে লেখা সম্ভব হয় তাহলে আমাকে লাইভ চলাকালীন সময় লিখতে হবে। সামিউল ইসলাম বাদশা আমাকে লিখেছে, আপনি বলছেন আমার বড় ভাইকে যতই রাগ অভিমান হোক বিপদে পড়লে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দেয়নি। রাইট, অনেক ধন্যবাদ খুব সুন্দর করে কথা লেখার জন্য। আসলে বিপদেই বন্ধুত্বের পরিচয়, বিপদেই মানুষের পরিচয়। আমরা অনেক সময় অনেকভাবে মানুষের মুখে মুখে পাশে থাকি, সাথে থাকি, কিন্তু প্রকৃত বিপদ যখন আমাদেরকে অ্যাট্রাক্ট করে তখন কিন্তু তাকে ফেলে আমরা পালিয়ে যাই। এটা কিন্তু একদম প্রকৃত বন্ধু কিংবা খুব কাছের একজন মানুষের এটা বৈশিষ্ট্য না। ঠিক আছে, তাই আপনি যাই করুন না কেন, বিপদের সময় প্রকৃত বন্ধু যিনি, তিনি অবশ্যই তার পাশে গিয়ে দাঁড়ানো। ঠিক আছে, দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর। আর শুধুমাত্র নিজেকে ভালো রাখা বা নিজে ভালো থাকলেই যে সব কিছু ভালো হবে এমনটা কিন্তু না। ওকে, কারণ আপনি যখন অন্যের পাশাপাশি দাঁড়াচ্ছেন, অন্যের বিপদে হেল্প করছেন, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, তার সাহায্য পাওয়ার পরে তার মুখে যে অনাবিল যে হাসিটা ফুটে ওঠে, সেইটা কিন্তু আপনি দেখে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। এটা কিন্তু আমি সবসময় মনে করি এবং সবসময় কিন্তু ফিল করি এটা। তারপরে আমাকে লিখেছে শিবগঞ্জে থাকে ভাইয়া আজিম বলছে আমাকে। আপনি আজকে নতুন বন্ধু আমাকে লিখেছেন, ওয়েলকাম আপনাকে টুডে শ্যাডোর আয়োজন, আশা করছি ভালো রয়েছেন। তারপরে আমাকে আর এস ইতি আপু আমাকে বলেছে প্রথম কলটা আমি তোমাকে করব, তাই যদিও এটা ফান ছিল, তারপরও শুনে একটু আশ্বস্ত হলাম বা ভালো লাগলো জেনে যে ইতি আপু মানে তিনি হচ্ছেন আমাদের জনপ্রিয় কথা বন্ধু নূপুর, মানে সিনেমালার যিনি হোস্ট করেন তিনি, আর এস ইতি বলছেন প্রথম কলটা আমি তোমাকে করব। কিন্তু প্রথম কলটা কেন আপনি আমাকে করবেন আপু, একটু জানতে চাইবো। ঠিক আছে, এর যথাযথ কারণ এবং যুক্তি দিয়ে আমাকে লিখবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। তারপরে আমাকে লিখেছে আজিম আলী, আরও একবার আপনি বলছেন আমাকে আমি আপনার পুরনো বন্ধু, তবে পুরনো বন্ধু হতেই পারেন, বাট আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আপনি নতুন বন্ধু এবং আজকে ফার্স্ট টাইম আপনি আমাকে লিখছেন। যাই হোক, আপনি যেহেতু আমাকে লিখেছেন, আমাকে সঙ্গ দিয়েছেন, ওয়েলকাম আপনাকে টুডে শ্যাডোর আয়োজনে, আশা করছি ভালো রয়েছেন। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। কথা বলছি আজকে আমি আপনার সাথে। যদি আপনি বিপদে পড়েন এবং 500 টাকা আপনার প্রয়োজন হয় তাহলে প্রথম কলটি আপনি কাকে করবেন, এমন একটা টপিক রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। চাইলে জানিয়ে লিখুন পরবর্তী কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি। কথা বন্ধু রূপকের উপস্থাপনায় শুনছেন প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। রূপক আছি আপনার সঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে সময় রাত 10:19। আমি খুবই অল্প সময় আছি লাইভে, সুতরাং এই সময়টুকুর ভিতরে আপনি চাইলে আপনার কথাগুলো জানিয়ে লিখতে পারবেন ঠিক আমারই কাছে। আমি বাটন ফোনে আপনাকে শুনতাম, ও মাই গড। আচ্ছা, বাটন ফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে আপনি আমাকে দেখছেন, আজকে দেখার পাশাপাশি শুনতে পাচ্ছেন আমার কণ্ঠ এবং আমাদের কণ্ঠ। কেমন অনুভূতি জানতে চাইবো, ছোট্ট করে লিখবেন পরবর্তী কমেন্টসের মাধ্যমে। ওকে, এরপর আমাকে লিখেছেন নূর জামান, অনেক সুন্দর হয়েছে। মানে কোন কথাটুকু বলেছেন, কোনটা সুন্দর হয়েছে, গান নাকি কথা বলার ধরন নাকি কোনটা, আমাকে একটু জানান প্লিজ। ওকে, আমি অলরেডি নূরজামানের প্রোফাইল পিকটা দেখার ট্রাই করছি। আচ্ছা, দেখে নিয়েছি আমি, আপনি কিউট বয়। যাই হোক, আপনি শুনছেন এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। কথা বন্ধু রূপক আছে ঠিক আপনার সাথে। আগামীকাল সিনেমালায় থাকবো নূপুর এবং আমি আপনার সঙ্গে, এবং আমরা সিনেমালায় লাইভ করি 8:30। সবাইকে ওয়েলকাম এবং অগ্রিম ইনভাইট করে রাখলাম। কালকে অর্থাৎ আগামীকাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তারপরে আপনি বলছেন যে অনেক ভালো লাগছে। আচ্ছা, অনেক ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আশা করছি আপনিও থাকবেন ঠিক
সময় আমার সাথে। এখন যেহেতু ঠান্ডার সিজন, ঠান্ডার সময় হঠাৎ করে যে কোনো অসুখ বিসুখে আপনি আক্রান্ত হতে পারেন। তো আপনি যদি পরিবারের বাইরে থাকেন তাহলে আপনি বাসায় ঠান্ডার যে সিরাপ, ছোট বাচ্চা যদি আপনার থাকে বাসায়, ঠান্ডার যে সিরাপ বা ওষুধ, এগুলো কিন্তু প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো বাড়িতে রাখতেই পারেন। হঠাৎ করে কখনো কখনো বিপদে পড়ে সেটা কাজে লাগবে, ঠিক আছে? তাই আপনি বাসা থেকে বের হওয়ার আগে আপনার পর্যাপ্ত পরিমাণে ওষুধপত্র, বাজার এগুলো করে বাড়ি থেকে বের হবেন। তাহলে দেখবেন যে হুট করে আর সেই সমস্যায় পড়ছেন না আপনি। অনেকটা সময় আমি লাইভ করছি আপনার সঙ্গে, 10:21 এই মুহূর্তে। অনেকটা পর আমার সঙ্গে একরাশ শুভ্র জুই আমার সঙ্গে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, একটা মজার বিষয় শুনবেন। আপনার লাইভে জয়েন করি, কিন্তু শুভ্র ভাইয়ার প্রোগ্রামে জয়েন করিনি। এজন্য শুভ্র ভাইয়া সেদিন আমাকে বলেছে জুই আপু নাকি শুধু রূপক ভাইয়ার লাইভে জয়েন করে, শুভ্র ভাইয়ার প্রোগ্রামে নাকি জয়েন করে না। হ্যাঁ, আমি তো সেদিন দেখলাম যে আপনি শুভ্র ভাইয়াকে লিখেছেন। আর আপনাকে একটা মজার ইন্টারেস্টিং বিষয় বলি, শুভ্র ভাইয়া কিন্তু প্রচুর হিংসুটে মানুষ, ঠিক আছে? প্রচুর হিংসুটে, কারণ সে সারাক্ষণ আমাকে নিয়ে হিংসে করে। একরাশ শুভ্র জুই, আপনার গত উইকে একটু সমস্যা ছিল, পেটের সমস্যা। তো আজকে আপনি কেমন ফিল করছেন, কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে? চাইলে জানিয়ে লিখুন আপনার কথাগুলো পরবর্তী কমেন্টসের মাধ্যমে। রুহুল আমিন আমাকে বলেছে গুড নাইট, শুভরাত্রি রুহুল আমিন। কি অবস্থা, কেমন কাটলো আজকের দিনটা, এটাতে জানানো হলো না, ঠিক আছে? আজকের অনুষ্ঠান অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ নূর জামান আমাকে লিখার জন্য। পরশ পাথর আছে, আমাকে বলেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি পরশ পাথর, আপনি কেমন আছেন এবং কোথা থেকে আপনি আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন চাইলে জানিয়ে লিখুন ঠিক আপনার কথাগুলো পরবর্তী কমেন্টসের মাধ্যমে। রূপক আছে ঠিক আপনার সঙ্গে, ফেসবুক লাইভে ঠিক আপনারই পাশে। এই মুহূর্তে রাত 10:23 আমাদের স্টুডিওতে আমাকে ইঙ্গিত দিচ্ছে আমাকে বিদায় নেবার সময় ঘনিয়ে আসছে। তো জানতে চাইবো এই মুহূর্তে কে কি করছেন, চটজলদি জানিয়ে লিখুন ঠিক আপনার কথাগুলো আমারই কাছে। আমার কিন্তু ঘুম আসছে এখন, বুঝলেন? এখন যদি এই মুহূর্তে একটা লাল চা খেতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো, এবং যে ক্লান্তি বোধ বা ক্লান্তির মনের মধ্যে একটা কাজ করছে সেটা কিন্তু কেটে যেত। যাই হোক, কোনো ব্যাপার না, লাইভটা আমাকে দ্রুত শেষ করতে হবে। কথা বলছি আজকে, আপনি যদি বিপদে পড়েন, হঠাৎ করে 500 টাকা দরকার হয়, তাহলে কাকে প্রথম আপনি কল দিবেন? এমন একটা টপিক রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। পরশ পাথর আছে আমার সাথে, আমি পরশ মহাজনটোলার ছেলে দেখছি গাজীপুর থেকে। ধন্যবাদ পরশ আমাকে লিখার জন্য, ভালোবাসা নিও প্রতিটি মুহূর্তেই, আশা করছি তুমি ভালো আছো, ঠিক আছে? আল আমিন শেখ আমাকে লিখেছে চক পুস্তম থেকে, শুভরাত্রি ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি এবং আপনার শুভরাত্রি জানাচ্ছি। তার সঙ্গে সবার রাতটা অনেক ভালো কাটুক এমনটাই শুভ প্রত্যাশা সবার জন্য। রাইহান আলী আমাকে বলেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি রাইহান আলী, আপনি কেমন আছেন এবং কোথা থেকে আপনি আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন সে কথাগুলো জানতে চাইব ঠিক আপনারই কাছে। আমাকে একরাশ শুভ্র জুই বলছেন, হ্যাঁ আমি সেটাই বলতে চাইছিলাম যে শুভ্র ভাইয়া প্রচুর হিংসুটে। উনি বলেছে আমার নাম নাকি অনেক পছন্দ তার, কিন্তু আমি তার প্রোগ্রামে যুক্ত হই না, শুধু নাকি রূপকের ভাইয়ার লাইভে যুক্ত হই। এইটা শুনেই বুঝেছি ভাইয়া জেলাস। আর ভাইয়া আমি আসলে ট্রিটমেন্ট নিচ্ছি, তবে এখনো পুরোপুরি সুস্থ নই। আচ্ছা হ্যাঁ, যেটা আপনি বলছিলেন যে শুভ্র ভাইয়া কিন্তু প্রচুর পরিমাণে জেলাসি, কারণ না থাক আর বললাম না লাইভে, ঠিক আছে? হাটে কিন্তু হাড়ি ভেঙে কোনো লাভ নেই, ওকে? কারণ সে যদি আমাকে এই মুহূর্তে শুনতো তাহলে কিন্তু একটা কথা ছিল, যেহেতু শুনছে না তার অনুপস্থিতিতে তাকে নিয়ে আমি আর কথা বলাতে চাচ্ছি না। কিন্তু শুভ্র ভাইয়া যেমনটি হোক না কেন, দিন শেষে খুব একজন ভালো মনের মানুষ, একজন মিশুক টাইপের মানুষ, খুব ভালোবাসাপ্রবণ এবং খুব বন্ধুত্ব সুলভ একজন মানুষ, ঠিক আছে? তবে আমার যদি কোনো বিপদে পড়ে তাহলে আমি শুভ্রকেই ফার্স্ট টাইম কল দিব। লিখেছে আমাকে নূরজামান, কত শীত আসবে যাবে আর সেই শীতের কুয়াশা ভরা সকাল আর বিকেলে স্নিগ্ধ বাতাস মনে করিয়ে দিবে শৈশবের কিছু কথা। রাইট, খুব সুন্দর করে লিখেছেন আপনি, অনেক শুভকামনা আপনার জন্য বরাবরের মতোই।
আরও কে কে আছেন আমার সঙ্গে একটু লিখুন চটজলদি। লাইভ থেকে আমি বিদায় নেব। যদি আপনি আপনার কথাগুলো আমাকে জানাতে থাকেন, জানান, তাহলেই কিন্তু আমি লাইভে থাকবো, অন্যথায় লাইভ থেকে দ্রুত বিদায় নিয়ে ফেলবো। ঠিক আছে, লিখুন আমাকে আপনাদের মনের কথাগুলো, কে কোথা থেকে আমার সাথে আছেন, কে কোথা থেকে আমাকে যুক্ত হয়ে আপনি জানাতে চাচ্ছেন আপনার কথাগুলো। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। ঘড়িতে সময় কটা বাজে? রকিবুল ইসলাম বলছে আমাকে শুভরাত্রি এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রকিবুল ইসলাম আপনাকে, যে আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা ভালোবাসা নেবেন। ওকে, তারপরে সুমন রেজা আমাকে বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি আর আপনার পরিবার কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ আমি ভালো আছি এবং আমার পরিবারও খুব ভালো আছে। সুমন, কি অবস্থা তোমার? মেয়ে কেমন আছে? তুমি কেমন আছো? অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় না। শরীর, স্বাস্থ্য, মন কেমন আছে? অনেকগুলো প্রশ্ন তোমার প্রতি, একটু চটজলদি লিখো। ওকে, এরপর আমাকে লিখেছে রাইহান আলী, আপনি বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি বটতলা হাট থেকে দেখছি। শুভকামনা আপনার জন্য যে আপনি আমার সঙ্গে রয়েছেন। এরপরে আমাকে বলেছে একরাশ শুভ্র জুই, বলেন মাঝে মাঝে হাটে হাড়ি ভাঙা উচিত, হিংসে তার জন্য হয় যাকে আপন মনে হয়। তাই এটা ভেবে ভালো লেগেছে যে আপনি এবং শুভ্র ভাইয়া আমাকে আপনাদের স্নেহে রেখেছেন। সত্যি অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি শুভকামনা আপনার জন্য, বরাবরের মতোই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, নিজের টেক কেয়ারে রাখবেন নিজেকে। তারপরে আমাকে নূরজামান বলেছে এই ঠান্ডা ওয়েদারের মতো মনটাও ঠান্ডা হয়ে যাক, সব অশান্তি দূর হয়ে যাক, রাতে ঘুমাতে শান্তিতে ঘুম আসুক। আমার দুদিন রাতে কিন্তু ঘুম হয়নি, এটা শনিবার এবং রবিবার অনেক ট্রাই করেছিলাম ঘুমানোর জন্য, মাথায় তেলও দিয়েছিলাম কিন্তু ঘুম হয়নি। তারপরে কিছুটা ঘুম হয়েছে, মাঝে মাঝে এরকম হয়। তারপরে আমাকে পরশ পাথর বলেছে আপনার কণ্ঠে এক লাইন গান শুনতে চাই। অলরেডি আমি একটা গান শুনিয়ে দিয়েছি, তবে আরও একটা গান করার ট্রাই করব, সঙ্গে থাকতে হবে। এরপর আমাকে লিখেছে হোসেন আলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? যুক্ত হয়েছি সোনা মসজিদের সোনাপুর থেকে, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আপনি সোনাপুর থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সোনা মসজিদের, শুভকামনা আপনার প্রতি, বরাবরের মতোই আছেন আমার সঙ্গে একরাশ শুভ্র জুই। আপনি বলছেন 500 টাকার দরকার হলে আমি আমার খালামণিকে ফোন করব, খালামণি একটু বকবে কিন্তু পাঠিয়ে দিবে। রাইট, সত্যিকারই এই যে বিশ্বস্ত একজন মানুষ পেয়েছেন, বিশ্বস্ত একটা হাত পেয়েছেন লাইফে, এটাই কিন্তু সব থেকে বড় পাওয়া। সেই যেই হোক না কেন, হতে পারে আপনার ফ্রেন্ড, হতে পারে আপনার পিতা মাতা, ভাই বোন, হাজবেন্ড ওয়াইফ, যেই কোনো হোক না কেন, সহকর্মী, খুব কাছের মানুষ। তারপর আমাকে লিখেছে আমরা গর্বিত আপনার মন, মানে আপনার মতো একজন গুণী মানুষ পেয়ে। পরশ পাথর, অনেক ধন্যবাদ। আমি জানি না কতটুকু আমি ভালো কাজ করছি বা আমাকে নিয়ে আদৌ গর্বের কোনো বিষয় আছে কিনা, কিংবা আমি গর্বেরও কোনো কারণ হয়েছে কিনা, তবে শ্রোতাদের ভালোবাসা, শ্রোতাদের ইন্সপায়ার পেয়ে কিন্তু আমরা আজকে এই পর্যায়ে রয়েছি। অনেক শুভকামনা পরশ আমাকে লেখার জন্য। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি এবং আমার মেয়ে ভালো আছি, ধন্যবাদ সুমন রেজা। তবে দেখা তো হতেই পারে কোনো একটা সময়, তাই না? অনেক দিন কিন্তু দেখা হয় নাই। হোসেন বলছে আমাকে শুভরাত্রি, রাতটা আপনার জন্য ভালো কাটুক। অনেক টেনশন ফিল করেন তো সেজন্য, সুমন রেজা বলেছে অনেক টেনশন ফিল করেন তো সেজন্য, মানে আমি বুঝলাম না যে কোন কথাটার প্রেক্ষিতে এটা সুমন আমাকে লিখেছে, যে টেনশন করি আমি ওই জন্যই, কোনটা একটু জানতে চাইবো। ঠিক আছে, লিখতে হবে চট জলদি, কারণ অল্প সময়ের পরই আমি বিদায় নিয়ে ফেলবো। রকিবুল ইসলাম বলছেন আমাকে ভাইয়া সুন্দর এই শীতের রাতে গরম একটি গান শুনিয়ে দিবেন। গরম গান? আচ্ছা তাই, গরম কোন গানটা শুনতে চান ঠিক আমার কাছে একটু জানিয়ে দিবেন, ঠিক আপনার কথাগুলো পরবর্তী কমেন্টসের মাধ্যমে। সুমন রেজা চট জলদি লিখতে হবে, ঠিক আছে, কারণ অল্প সময়ের পরই আমি বিদায় নিয়ে ফেলবো। কোনো এক কুয়াশা ভরা শীতের সকালে গায়ে চাদর জড়িয়ে তোমার হাতে হাত রেখে হাঁটতে চাই প্রিয়। নূরজামান বলেছেন আমাকে শুভকামনা, আপনার মনের আশা পূর্ণ হোক, এমনটাই শুভকামনা এবং শুভ প্রত্যাশা আপনার জন্য। কথা বলছি আজকে আপনার সাথে, আপনি যদি হঠাৎ করে বিপদে পড়েন আর জরুরি 500 টাকা দরকার হয়, প্রথমে ফোনটা কাকে করবেন? এমন একটা টপিক রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। আপনি যদি এই মুহূর্তে ফ্রি থাকেন, আপনার কথাগুলো আমাকে লিখতে চান, তাহলে আপনি লিখতে পারবেন ঠিক পরবর্তী কমেন্টসের মাধ্যমে। বিদায় নেব।
একটা গানের দুটো লাইন গাইবো। কোন গানটা? আমি একটা গান কাভার করার ট্রাই করছিলাম, কনক চাঁপা এবং অ্যান্ড্রু কিশোর। পেয়েছি। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়, বড় কষ্ট হয়। আমি তোমারই সন্ধানে এসেছি এ জগৎ মাঝে, তুমি বিহীন একা আমি আর থাকতে পারি না যে, তবু এই যে ভালোবাসা যথেষ্ট নয়, বড় কষ্ট হয়। একটা মানুষ সেই জিনিসের প্রতি জেলাস হয় যেটাকে সে বেশি পছন্দ করে। আমার শুভ্র ভাইয়ার জেলাস ভালোই লেগেছে, আর যে আপনারা আমাকে আমাদের স্নেহে রেখেছেন। শুভকামনা। এই কমেন্টসটা মনে হয় আমি পড়ে ফেলেছিলাম। ধন্যবাদ আমাকে লেখার জন্য। ভালোবাসা নিবেন বরাবরের মতোই। আবুল কালাম কোকিল বলেছে আমাকে, ভাইয়া আমার জানুকে ফোন করব, যাই হোক কেমন আছেন আপনি? রহনপুরের চায়ের দাওয়াত রইল। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো রয়েছি আমি। অনেক শুভকামনা আমাকে লেখার জন্য কোকিল ভাই, ভালো থাকবেন সব সময়। বইয়ের জন্য কষ্ট লাগতেছে বেচারি এই শীতেও। আচ্ছা, নুরজামান বলেছে। তারপরে সুমনে যা বলেছে ঘুম হয় না তো ওই জন্য টেনশন। আচ্ছা হ্যাঁ, এটাও হতে পারে যে ঘুমের জন্য বা টেনশনের জন্য ঘুম হয় না। সুমন ধন্যবাদ আমাকে লেখার জন্য। তারপরে বলেছে আমাকে রকিবুল ইসলাম, নতুন গান সাকিব এবং তানজিন তিশা অভিনীত আগুন আগুন গানটা, এই গানটা গাইতে আমি পারছি না, সত্যিকারই দুঃখিত, কারণ এই গানটা আমাকে আমি এখনো কাভার করিনি। এরপরে আছে আমার সঙ্গে সুমন রেজা বলেছে আমাকে ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে, অপেক্ষায় আছি, শুভ সময় বয়ে আসবে কখন একটা। সুমন রেজা বলেছে আমাকে চমৎকার, ওকে, শীতকাল আসবে আসবে এমন এক কিছু বিকালগুলো ভয়ানক সুন্দর, বাতাসে শীত শীত গন্ধ আর পুরনো কিছু স্মৃতি। ধন্যবাদ নুরুজ্জামান আমাকে লেখার জন্য। আসলে ভালোবাসায় এমনটাই হয়, খুব কষ্টের হতে পারে, ভালোবাসা খুব কষ্টের, আবার ভালোবাসা খুব পরম যত্নের, ভালোবাসা আবার কখনো কখনো বয়ে আনে সুখ। একটা গান আছে না, প্রেম কখনো মধুর, কখনো সে বেদনা বিধুর, কখনো কাছে কখনো দূরে, কখনো সে দূর বহুদূর, প্রেম কখনো হাসায়, প্রেম কখনো কাঁদায়, কখনো জীবন ভর ভরে দেয় বুক, কখনো কাছে কখনো দূরে, কখনো সে দূর বহুদূর, প্রেম কখনো কাঁচা, প্রেম কখনো কাঁদায়। ইস্তিয়াক আহমেদ সাইফ বলেছে আমাকে, আপনার ভয়েস শুনছি, আপনার ভয়েস শুনেছি আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে, আজকে আপনি এফবিতে দেখলাম, বাহ দারুণ। সত্যিকারই একজন অডিয়েন্সের কাছ থেকে, একজন শ্রোতার কাছ থেকে, একজন ভালোবাসার মানুষের কাছ থেকে, আমরা যারা আর্টিস্ট রয়েছি, আমরা যারা ভোকাল নিয়ে কাজ করি, তাদের কাছে এর থেকে বড় ভালোবাসা বা প্রাপ্তি কোনো কিছুই হতে পারে না। অনেক শুভকামনা ইস্তিয়াক আহমেদ সাইফ আমাকে লেখার জন্য, আমাকে শুভকামনা পাঠানোর জন্য। ভালো থাকবেন সবসময়। ফার্স্টে যখন আপনাকে শুনি তখন একটা পিচ্চি বাটন ফোনে শুনছিলাম, আজ সামনে দেখছি, ও মাই গড, তাই নাকি? সত্যিকারই অনেক মানুষ আমাকে এই কথাটা বলেছে যে বাটন ফোনে যখন আমাকে শুনতো এবং এখন যখন আমাকে দেখছে, কেমন ফিলিংস একটু জানতে চাইবো, লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। তাহলে পড়ে না চোখের পলক গানটা হয়ে যাক। ও মাই গড, রকিবুল ইসলাম বলছে আমাকে, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরেও যাব
বাঁচাতেও পারবে না কেউ। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে কণ্ঠটা। থ্যাংক ইউ সো মাচ সুমন রেজা। আজকে তুমি অনেকটা সময় আমার সঙ্গে যুক্ত হয়েছো। অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা সবার জন্য। লাইভ থেকে বিদায় নেব, কারণ অনেকটা সময় আমি লাইভে সময় পার করে ফেলেছি। শুভ সময় বয়ে যাক অনন্তকাল, এমনটা প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি লাইভ থেকে। সবার ভালোবাসার একজন মানুষ থাকুক, সবার মন খুলে কথা বলার জন্য একজন বন্ধু থাকুক, সবাই সবাইকে টেক কেয়ার করার জন্য একজন কাছের মানুষ থাকুক। ভালোবাসা হয়ে উঠুক জীবনের অপরিহার্য একটা অংশ। ভালোবাসায় বেঁধে রাখুন তাকে যে ভালোবেসে বেঁধে রাখে। এমনটা শুভ প্রত্যাশা জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল সিনেমালয় সন্ধ্যা 7টায়। গুড, অনেক সুন্দর হয়েছে রকিবুল। সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আজকের মতো এ পর্যন্তই। শুভরাত্রি। ভালো থাকা হয় যেন।